আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, চ্যানেল ইউকেএলসি এর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমাদের কোরিয়ান ভাষার ইপিএস টপিক বইয়ের অষ্টম অধ্যায়ের চতুর্থ ক্লাস। এই ক্লাসে আমরা শিখব ইপিএস টপিক ইক্কি এবং থুতকি, অর্থাৎ ইপিএস টপিক বইয়ের অনুশীলনী শিখব, লিসেনিং এবং রিডিং। তো প্রথমে আমরা শিখব ইপিএস টপিক ইক্কি অর্থাৎ রিডিং শিখে তারপরে আমরা লিসেনিং শিখব। যেমন দেখুন, এখানে আছে 1 থেকে 3, উপরে আছে কি আছে 1 থেকে 3। ই এস সামবন 1 থেকে 3, থাম মানে পরবর্তী, খরিম মানে ছবি, উল রুল তো বোঝানো হয়েছে, উল রুলের আগেরটি অবজেক্ট, পরেরটি ভার্ব। খরিম মানে ছবি, এটা অবজেক্ট। আর ফোদা মানে দেখা, ফোদা থেকে ফোগো দেখে, মাতনুন মানে মিলেটটি, মুনজাঙ্গুল খরিশিপসি মিলেটটি বাছাই করে, অর্থাৎ সেই ছবির সাথে যেটা মিল আছে সেটা বাছাই করতে হবে। 1 নম্বরে দেখুন এই পিকচারটা আছে, একজন লোক ঘুমাইতেছে, তাহলে ঘুমানো মানে কি, এটা একটা মূল বার হলো জাদা মানে ঘুমানো, এইটাকে টেন্স করলে হয় যাইও। এই যাইও 1 নম্বরে যাইও, এই 1 নম্বর উত্তর হবে। 2 নম্বরে আছে কি ওয়াইও আশা, 3 নম্বরে ইরন আদা ঘুম থেকে ওঠা, 4 নম্বর উন্দং হ্যায়ো, উন্দং হাদা থেকে উন্দং হ্যায়ো। তাহলে আমাদের অ্যান্সার হবে হলো 1 নম্বর, 1 নম্বর যাইও অর্থাৎ ঘুমানো। তারপরে 2 নম্বর পিকচার আমাদের আছে কি বাড়ি থেকে কোম্পানিতে যাইতেছে, তাহলে 1 নম্বরে আছে 2-এর 1-এ আছে কি সুইয়, সুইদা মানে বিশ্রাম নেওয়া, সুয়া মানে বিশ্রাম নেয়। তারপরে জন ওয়া হ্যায়ো, জন হয় হ্যায়ো মানে ফোন করা। তারপরে আছে হুয়ে সায়ে খায়ো, এইটাই হবে উত্তর, হুয়ে সায়ে খায়ো কোম্পানিতে যাই, এটা হবে উত্তর। 4 নম্বর আছে আসিমুল মগায়ও, সকালের খাবার খায়, তাহলে আমাদের এখানে পিকচারে মিলতেছে হুয়ে সায়ে খায়ো, এটা হবে আমাদের অ্যান্সার। 3 নম্বরে আছে কি 3 নম্বরে আছে টেলিভিশন দেখা, তাহলে এটার সাথে 3-এর 1 নম্বরে আছে জাঙ্গুল বায়ো মুদি বাজার করা, 2 নম্বরে আছে কফিউল মাসিয় কফি পান করা, 3 নম্বরে আছে জনেগুল মগয় সন্ধ্যার খাবার খাওয়া, 4 নম্বরে টেলিভিশনুল বায়ো টেলিভিশন দেখা। এইটা হলো আমাদের রাইট অ্যান্সার, পিকচারের সাথে এটাই মেলে। আর শব্দ অর্থ বললে আপনারা এইগুলো ভালোভাবে পারবেন। তারপরে আছে 4 থেকে 5 সায়েস ওবন, ফিনঘানে থুরখাল খাজাং আলমাচুন খসুল খরশিপসি, অর্থাৎ শূন্যস্থানে উপযুক্ত শব্দ বাছাই করুন বা বসান। দেখুন 4 নম্বরে আছে, প্রথম লাইনে আছে কি জিগুম ড্যাশ সি এইও, এখন উপরে কি বসবে নিচের লাইন পড়লে সে আপনি ভালোভাবে বুঝতে পারবেন। জিগুম মানে এখন, ড্যাশ সি এইও এখন, সি মানে ঘন্টা, ইয়ে মানে হয়, তাহলে নিচে বলছে ওহু দুশি ইয়েও, এই গা এবং না দুইজন ব্যক্তি, মনে করেন দুইজন ব্যক্তি, এই গা নাকে বলছে জিগুম মিয়চ্ছি এও, আর না বলছে ওহু দুশি এও, এখানে তাহলে মিয়ত বসবে। 1 নম্বর যেটা আছে মিয়ত মানে কত, সময়ের ক্ষেত্রে এই মিয়ত বসে। এগুলো WH কোশ্চেন আমরা বেসিকে পড়ে আসছি। মিয়ৎসে জিগু মিয়ৎসে, যখনই প্রশ্নবোধক চিহ্ন থাকবে এগুলা প্রশ্ন, আর যদি প্রশ্নবোধক চিহ্ন না থাকে এরা উত্তর। যেহেতু দেখুন উপরের লাইনে জিগুম মিয়ৎসি ইয়েও, দেখুন এখানে প্রশ্নবোধক চিহ্ন নিচে আছে, সেই জন্য এটা প্রশ্ন। তাহলে বলছে জিগুম মিয়ৎসি ইয়েও, এ বলছে ওহু দুশি ইয়েও, এখানে সময় জানতে চাইছে। সেই যে মিয়ত মানে 1 নম্বরে মিয়ত মানে কত, ওয়ে মানে কেন, নুগু মানে কে, মুসুন মানে কোন, তাহলে আমাদের উপযুক্ত শব্দ হলো 4-এর 1 মিয়ত। 5 নম্বরে বলছে কি উপরে শূন্যস্থানে কিছু নাই, তারপরে বলছে উন্দং হ্যায়, প্রশ্ন করছে, দেখুন প্রশ্নবোধক চিহ্ন আছে, তাহলে না বলছে আসিমে উন্দং হ্যায়, তাহলে এ বলছে সকালে ব্যায়াম করে, তাহলে উপরে প্রশ্নটা ছিল কি কখন ব্যায়াম করেন, কখন ব্যায়াম করেন, গা বলছে কখন ব্যায়াম করেন,
এ বলছে আশ্বিমে উন্দং হ্যায়, সকালে ব্যায়াম করি। তাহলে কখন মানে ইংরাজি কি? অন যে, কখনের কোরিয়ান হচ্ছে অন যে। 2 নাম্বার আমাদের রাইট অ্যান্সার। 2 নাম্বার হচ্ছে 2 নাম্বার শূন্যস্থানে বসালে হবে অন যে উন্দং হ্যায়, কখন ব্যায়াম করেন, এ বলছে আশ্বিমে উন্দং হ্যায়। এখানে সময়ের কথা বলছে, তার সময়কে কোন সময় ব্যায়াম করে তাই জানতে চাইছে। না, ঠিক উত্তর দিছে আশ্বিমে উন্দং হ্যায় বা জনীয়ক উন্দং হ্যায়, এরকম হইতে পারত। তার সময়কে নির্দেশ করা হয়েছে। এরপর এখানে আমরা ইক্কিতে 5টি প্রশ্নের সমাধান করলাম। এইবার আমরা থুতকিতে যাব, অর্থাৎ লিসেনিং শুনব, লিসেনিং প্রশ্ন সমাধান করব। যেমন দেখেন, ইপিএস টপিক থুতকি অর্থাৎ শোনার বিষয়টি বাছাই করুন। 1 থেকে 3 ইল এস সামওয়ান থুরুন খসুন খরশিপছে, অর্থাৎ যেটি শুনেছেন সেটি বাছাই করুন। এখানে কোনো ছবি নাই, পিকচার নাই। 1 2 3 4 1 1 2 3 4 এই 4টা প্রশ্ন দেওয়া থাকবে, যেটা বলবে সেইটা বাছাই করুন। দেখুন এখানে ট্যাগ আছে, এই ট্যাগগুলো আপনারা ডাউনলোড করলেই আপনি শুনতে পারবেন। তাহলে এখানে আমরা এক নম্বরে যেটা উচ্চারণ করবে শুধু সেইটাই অ্যান্সার। এখানে একটাই উচ্চারণ করবে, দ্বিতীয়টা উচ্চারণ করবে না। 2 নাম্বার 3 নাম্বার একই কথা। এই 1 থেকে 3 এইগুলো শুধু একটি উচ্চারণ করবে, যেটি উচ্চারণ করবে ওইটাই হলো অ্যান্সার। এখানে 1 নম্বরে আছে ইয়সৎসি 1 2 নম্বরে আছে ইলগপসি, 3 নম্বরে আছে ইয়দলসি, 4 নম্বরে আছে আহবসি। যেটা বলবে সেটাই অ্যান্সার। 2-এর 1 নম্বরে আছে ইয়লসি সাশিববুন, 2 নম্বর আছে ইয়র আমসি সামশিববুন, আবার 3 নম্বর আছে ইয়ল দুসি সাশিববুন, 4 নম্বর আছে হানসি শামসিবুন। যেটা বলবে উচ্চারণ করবে সেটাই আপনি অ্যান্সার করবেন। তারপরে আছে কি 3 নম্বরে আছে 3টা 15 AM। 3টা 15 AM মানে কি? এটা বিকেল, সেই জন্য এখানে বলবে অহু শেষি শিব ওবুন, অহু শেষি শিব ওবুন। এখানে হবে হলো আচ্ছিম, এরকম হলো AM বা PM। এলে অহু ওজন সকাল, আচ্ছিম সকাল, অহু সকাল, ওজন সকাল। যেমন এখানে আছে 3টা 15, তাহলে বলবে শেষি শিব ওবুন, অহু এ তো আচ্ছিম ওজন, এখানে ওজন মানে AM, অহু মানে বিকেল, ওজন মানে AM, অহু মানে PM। তো এখানে বলবে 3টা 15 অহু আচ্ছিম ওজন শেষি শিব ওবুন। তারপরে 2 নম্বরে বলবে অহু শেষি শিব ইশিব ওবুন। তারপরে 3 নম্বরে বলবে PM যেহেতু আছে তাহলে অহু বিকেল, অহু নেশি শিব ওবুন। তারপরে এখানে আছে PM আছে তাহলে অহু নেশি ইশিব ওবুন। তাহলে PM হইল অহু আর AM হইল ওজন। ওজন মানে সকাল আর অহু মানে বিকেল। এইভাবে অহু এবং ওজন সহ বলবে। আপনারা লিসেনিংগুলো শুনবেন ট্যাগ থেকে ডাউনলোড করে। তারপরে আমরা দেখব নিচের প্রশ্নগুলো। দেখুন এখানে কি প্রশ্ন হবে। 4 নম্বর প্রশ্নে আমরা যাব। 4 নম্বর প্রশ্ন 4 থেকে 5 জিনমনুন থুদগো আলমাজন থেতাপুল খরুশিপসি, অর্থাৎ নিচের প্রশ্নগুলোর সঠিক উত্তর দিন। 4 নম্বরে আছে শীতশয়। 4 নম্বরে আছে কি প্রশ্ন করবে, এখানে শুধু উত্তর দেওয়া আছে, প্রশ্ন দেওয়া নাই। প্রশ্ন লিসেনিংয়ে বলবে, আর কি বলবে এই যে প্রশ্নগুলো বলবে এগুলো দেখুন এই নিচে এখানে আছে। 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার। 1-এ বলছে আহবসি 9টা, তার কাছে 2-এ বলছিল ইয়ল হানসি শামসিবুন,
আর 3 নাম্বার হচ্ছে ওহু নেশি শিববুন, এগুলো হলো লিসেনিংয়ে বলবে 3 নাম্বার পর্যন্ত। এখন 4 নাম্বারে বলতেছে, 4 নাম্বার প্রশ্ন এই যখন ইয়া আর নাম, এগুলো হলো ইয়োজা মানে মহিলা, নাম মানে নামজা মানে পুরুষ। 4 নাম্বারে নামজা অর্থাৎ পুরুষ বলতেছে জিগুম মো হেয়, পুরুষ এখানে কণ্ঠ দিবে জিগুম মো হেয়। এখন কত বাজে, এর উপরে এই 4 নাম্বারের সাথে এই 4 নাম্বারে কোনটা মিলে তারই উত্তর হবে। অর্থাৎ এখানে একটি কাজের কথা বলা হয়েছে যে জিগুম মো হেয় এখন কি করেন, এখানে বলছে চিচ্ছয় মানে হাত মুখ ধুই। 2 নম্বরে হচ্ছে হোয়েসাইয়েও কোম্পানি। 3 নম্বরে হচ্ছে অনুরিয়েও আজকে। 4 নম্বর হচ্ছে ওজন ইউল সিয়েও সকাল 10টা। তাহলে মিলবে এখানে, যেহেতু একটা প্রশ্ন করছে জিগুম মোহেও অর্থাৎ একটা কাজের কথা বলছে, সুতরাং এইটা হবে 1 নাম্বার, আর কোনোটাই এখানে মিলবে না। একমাত্র একটাই বার চিচ্ছয়, আর কোনটাই বার না, সবই হইল নাউন। এখন 5 নাম্বারে কি প্রশ্ন করছে দেখুন, এইখানে 5 নাম্বারে কি প্রশ্ন করছে, ইয়োজা অর্থাৎ মহিলা কণ্ঠে বলবে মিয়ত শিয়ে জমশিমুল মগায়, কয়টায় দুপুরে খাবার খান। এগুলো এখানে আপনি সুবিধার জন্য দিছে, এগুলো কিন্তু থাকবে না, এগুলো লিসেনিংয়ে শুধু বলবে। তাহলে 5 নম্বরে বলছে মিয়ত শিয়ে জমশিমুল মগায়, কয়টায় দুপুরে খাবার খান, এইটার সাথে হলো আমাদের এই 5 নম্বরের অ্যান্সার মিলাইতে হবে। সে অনুল মগায় আজকে খাই, দেখুন মিলল না 1 নম্বরে। মানি মগায় 2 নম্বর আছে কি মানি মগায় বেশি খাই, তাও মিলল না। আসিমুল মগায় সকালে খাই, আবার হচ্ছে ইওয়াল দুশিয়ে মগায়, অর্থাৎ প্রশ্নটা ছিল মিয়ত ছিয়ে জমশিমুল কয়টায় দুপুরের খাবার খান। তাহলে একমাত্র মিলের শব্দ হলো 4 নাম্বার ইওয়াল দুশিয়ে মগায়, উত্তর করছে 12টার সময় খাই। তাহলে আমাদের 5 নম্বরের প্রশ্ন ছিল কি কয়টার সময় দুপুরে খাবার খান, তাহলে আমাদের 4 নাম্বার হলো অ্যান্সার ইওল দুশিয়ে মোগায় 12টার সময় খাই। এই ধরনের প্রশ্ন কিন্তু আপনাদের পরীক্ষায় লিসেনিংয়ে থাকবে, ছবি থাকবে, এগুলো থাকবে। ধীরে ধীরে ভ্যারাইটিস কোয়ালিটির প্রশ্ন আসবে, যত আমরা ভিতরে যাব অর্থাৎ অধ্যায় পার করব তত ভ্যারাইটিস কোয়ালিটি প্রশ্ন পাবে। সুতরাং আপনারা এই অনুশীলনী প্রশ্নগুলো আমার ভিডিও দেখে পড়ে এবং নিজেও আরও বই দিয়ে পড়বেন, পড়ে বারবার পড়ে এগুলো করলে আপনারা ভাষা শেখার জন্য কোথাও যেতে হবে না, ঘরে বসেই ভাষা শিখতে পারবেন। আর এর জন্য আপনাদের প্রত্যেকটা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে প্রিয় ভিউয়ার্স, এখানে শেষ করলাম। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।